আজকে আমরা কথা বলবো খুবই পপুলার একটা লিঙ্ক বিল্ডিং ট্যাকটিক নিয়ে। আহ, এই লিঙ্ক বিল্ডিং ট্যাকটিকটা হোয়াইট হ্যাট এবং এই লিঙ্ক বিল্ডিং ট্যাকটিকটা যথেষ্টর থেকেও বেশি জনপ্রিয়। ঠিক আছে, এবং ব্র্যান্ডিনের আবিষ্কার সম্ভবত লিঙ্ক বিল্ডিং ট্যাকটিকটা, এবং হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং বা হোয়াইট হ্যাট এসইও ইন্ডাস্ট্রিতে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়। সো সেটা হলো ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। আমরা খুব একটা জটিলে যাব না, সব সময়ের মতোই আমরা, আপনারা জানেন আমরা সবসময় সহজে সবকিছু সলিউশন বের করার চেষ্টা করি। আজকেও তাই করব, আমরা ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এও তাই করব। সো প্রথম কাজ যেটা স্টেপ ওয়ান, আমরা স্টেপ অনুযায়ী ভাগ করি সবকিছু। স্টেপ ওয়ান, ইনস্টল এক্সটেনশনস। সো আমাদের একটা এক্সটেনশনস না, একটা এক্সটেনশন লাগবে আমাদের, সেটার নাম হলো চেক মাই লিঙ্কস। ঠিক আছে, সো আমরা যদি এক্সটেনশন এক্সটেনশনসে যাই, চেক মাই লিঙ্কস, লোড হচ্ছে। সো এই যে পলের বানানো এই এক্সটেনশনটা আমাদের লাগবে, আমার অলরেডি ইনস্টল করা আছে এরকম দেখতে, ক্রোমেও আছে, মোজিলাও আছে। সো আপনার পছন্দ মতো যেটা আছে ওটা থেকে নিয়ে নেবেন, মানে আপনি যেটা চালান সেটা থেকে নিয়ে নেবেন। নিয়ে নিলে এক্সটেনশনটা এখানে চলে আসবে। সো আমাদের স্টেপ ওয়ান শেষ। স্টেপ টু, স্টেপ টু স্টেপ টু হলো আমাদের ওয়েবসাইট খুঁজে বের করতে হবে যাদের কাছ থেকে আমরা ব্রোকেন লিঙ্ক নিব। সেটা আমরা কিভাবে খুঁজে বের করব? আমরা এই দুইটা এক্সটেনশন ইউজ করব। কিভাবে ইউজ করব? এটা লিখে আমরা একটা সার্চ করব। সার্চ করে কিওয়ার্ডের জায়গায় আমাদের কিওয়ার্ড দিয়ে আমরা বদলায় দিব। সো ধরেন আপনার ওয়েবসাইটে আপনি জানেন তো অলরেডি কিসের জন্য র্যাঙ্ক করতে চান। ধরেন আপনার যদি ওয়েবসাইট হয় বেস্ট ক্যাট ফুড নিয়ে, তাহলে আপনি এখানে কিওয়ার্ডের জায়গায় লিখবেন ক্যাট ফুড। ওকে, আমার ওয়েবসাইট যেহেতু গল্ফ নিয়ে, আমি কিওয়ার্ডের জায়গায় লিখবো গল্ফ, মেইন আমার টপিকটা লিখবো। ঠিক আছে, কখনোই বেস্ট গল্ফ আমব্রেলা লিখে রিসোর্সে ক্লিক করব না, শুধু মেইন টপিকটা লিখে ক্লিক করব। প্রথমেই আমরা যেটা করব, টুলস থেকে পাস্ট ইয়ার করে নিব। ওকে, এরপরে আস্তে আস্তে আমরা পিছনে যাব, অথবা প্রথমেই আমরা 2 বছর করে নিতে পারি। টুলস থেকে কাস্টম রেঞ্জ 2015 না 2014, 2017, গো 3 বছর করে নিলাম আমরা। সো এই যে দেখুন, গল্ফ ইনটাইটেল রিসোর্স, এই সার্চটার মানে হলো এমন সব পেজ যাদের টাইটেলে গল্ফ রিসোর্স আছে। ওকে, সো এই যে দেখুন বিভিন্ন পেজ যাদের সবার টাইটেলে গল্ফ রিসোর্সেস আছে। সো এই যে আমরা কতগুলো রেজাল্ট পেলাম, আমরা রেজাল্ট পেয়েছি 80,500। এই 80,500 রেজাল্টে আমরা এখন এক এক করে যাব। আমরা এগুলো সব কেটে দিই, প্রথমটা দিয়ে শুরু করি। আমরা অনেক আগে মনে আছে শিখেছিলাম কিভাবে আমাদের পুরো পেজটা আমরা এক্সেলে নিয়ে আসতে পারি রেজাল্টটা, যখন আমরা ব্লগ কমেন্টিং শিখছিলাম। সো আপনি ওই সিস্টেমটা ব্যবহার করে আপনার এইখান থেকে সব কিছু আপনার একটা এক্সেলে নিয়ে আসতে পারেন। আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি এই জন্য আমি এরকম করলাম না, বাট আপনারা যারা ম্যাসিভ স্কেলে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং মেথডটা ইউজ করবেন তারা সবসময়, কারণ আপনি একবারে তো এক বসায় আপনি কয়টাই বা করবেন। সো একবারে যদি আপনি 100 বা 500-র একটা লিস্ট করে ফেলতে পারেন, তারপর আস্তে আস্তে উপরে থেকে লিস্ট শেষ করতে পারেন, ওটা বেটার হয়। আমরা প্রথমটায় গেলাম। এই পেজটা কি? এটা একটা গল্ফ রিসোর্সের পেজ, তাই না? আমরা এখন যেটা করব, এই পেজটা লোড হওয়ার পরে এই যে আমাদের যে এক্সটেনশনটা আমরা ইনস্টল করেছি এটা ক্লিক করব। ক্লিক করে অপেক্ষা করব। এই এক্সটেনশনটা সব লিংক চেক করবে পেজের, চেক করে আমাদের বলবে কোনগুলা ভালো লিঙ্ক, কোনগুলা ব্রোকেন লিঙ্ক। ব্রোকেন লিঙ্ক মানে হলো সেই লিঙ্কগুলো ক্লিক করলে অন্য আরেকটা আসল পেজে যায় না, একটা 404 এরর আসে বা একটা 301 এরর আসে। ঠিক আছে, সো সেগুলো হলো ব্রোকেন লিঙ্ক। সো খুঁজে বের করছে ব্রোকেন লিঙ্ক আছে নাকি। যেগুলো সবুজ হয়ে যাচ্ছে সেগুলো হলো ভালো লিঙ্ক, আর যখন লাল হবে কোনোটা তার মানে হলো, বা এই যে কালো হবে, কালো হওয়া মানে হলো এখনো চেক করে নাই, আর লাল হওয়া মানে হলো ব্রোকেন লিঙ্ক। সো এই ওয়েবসাইটে সম্ভবত ব্রোকেন লিঙ্ক নাই, খুঁজে পাচ্ছে না যেহেতু, সেটা নাই, বাদ।
সেকেন্ডটায় চলে যাব আমরা। গলফ রিসোর্সেস চলে আসলাম, আমরা একটু দেখি এখানে আছে নাকি। এখানে মেইন লিঙ্ক 3টা, সো এই 3টা আমরা নিজেরাই ক্লিক করে দেখে নিতে পারতাম এগুলো ব্রোকেন লিঙ্ক নাকি। ইনভ্যালিড লিঙ্ক নেই, সো আমরা থার্ডটায় চলে যাই। এটা খুবই একটা কন্টিনিউয়াস কাজ, আপনার করতে থাকতে হবে, তখন আলটিমেটলি আপনি বেনিফিটটা পাবেন। ফোন এসেছে, ওকে। সো এটা এটা যেহেতু মেইন একটা রিসোর্স পেজ না, সো এটা আমরা ইয়ে করবো না, এটা আমরা অ্যাভয়েড করলাম। ফেসবুক যেটা অফ থাক, রিসোর্সেস ফর গলফার্স ক্লিক করলে কিছু হচ্ছে না। আমরা দেখি এখানে কোনো ব্রোকেন লিঙ্ক আছে নাকি। সব সবুজ হয়ে যাচ্ছে, তার মানে হলো ব্রোকেন লিঙ্ক নাই। ওকে, নাই, না থাকলে কোনো সমস্যা নেই, আমরা আমাদের পরেরটায় চলে যাই। এগুলো সব একদম নতুন আর্টিকেল, এই যেগুলো আমরা চেক করছি, এই জন্য এসবে ব্রোকেন লিঙ্ক কম থাকে। ব্রোকেন লিঙ্ক থাকে হলো সবচেয়ে, মানে যত পুরনো ওয়েবসাইট, যত পুরনো আর্টিকেল, তত ব্রোকেন লিঙ্ক পাওয়ার সম্ভাবনা বেশি আমাদের। কারণ তারা যখন পুরনো সাইট বানিয়েছিল তখন তারা বিভিন্ন জায়গাকে লিঙ্ক করেছিল, তাই না? সো সেই সব লিঙ্ক তো এখন আর অত ভ্যালিড নাই। তারপরেও আমরা অ্যাভয়েড না করে আমরা সব চেক করতে করতে যাব। এখানেও কোনো ব্রোকেন লিঙ্ক নেই, খুবই ভালো কথা। আই এম নট আ রোবট, সাবমিট। আমরা এখন একটু বেছে বেছে যাই, যেগুলো আমার মনে হচ্ছে অনেক রিসোর্স আছে ওগুলা যাচ্ছি, আর আপনারা কিন্তু সব কটায় যাবেন। ক্লিক, পাচ্ছি না। ওকে, সো আমরা এই এক্সটেনশনটায় কোন পেজ পর্যন্ত আসলাম, 4th পেজ পর্যন্ত চলে আসলাম, পেলাম না। তো আমরা এখন দুইটা কাজ করতে পারি, আমরা এখান থেকে এনি টাইম করে দিতে পারি গলফ রিসোর্সেস, এবং তারপরে আমরা আরেকটা যেটা করবো, আমরা অন্য এক্সটেনশনটায় যাব, তারপর আমরা অন্যান্য বিভিন্ন এক্সটেনশন ইউজ করব আমাদের। ঠিক আছে, সো আমরা তাই করি। রিকমেন্ডেড, এটাই চলে আসি আমরা। কিওয়ার্ডটা আমরা গলফ দিয়ে রিপ্লেস করে দিই। লোড হোক। এগেইন আমাদের মেইন আইডিয়াটা কিন্তু আবারও সবসময়ের মতো সেম। আমরা চাই বিভিন্ন ওয়েবসাইটের মানুষকে, মেইনলি আইডিয়াটা কি, আমাদের স্টেপ 1 ছিল ইনস্টল করলাম এক্সটেনশন, স্টেপ 2 ফাইন্ডিং ব্রোকেন লিঙ্কস, স্টেপ 3 তে পরে যে আমরা স্টেপ 2টা শেষ করে নিই। এই দুটো আমরা দেখি, যদি এই দুটা না পাই তাহলে আমরা মেইন কিওয়ার্ড থেকে বের হয়ে আমরা রিসোর্সেই থাকবো, এই যে এটা ইউজ করব, কিন্তু আমরা মেইন কিওয়ার্ড থেকে বের হয়ে সাপ্লিমেন্টারি কিওয়ার্ড ইউজ করব। দেখি আমরা এখান থেকে, এটা তো অবশ্যই আমাদের ই কমার্স সাইট, সো এটা বাদ দিয়ে দিব আমরা। ভিজিট সাইট, আমরা দেখি কোনো ইনভ্যালিড লিংক আছে নাকি, এটা নেই, এটা বাদ। এটাও নেই, যে লাইভ ভিডিও রেকর্ড করলে যেটা হয় কখনো
ভিডিও শেষ হতে কতক্ষণ লাগবে আমি নিজেও জানি না, কারণ ব্রোকেন লিঙ্ক খুঁজে পাচ্ছি না। তবে কোনো সমস্যা নেই, আমরা আমাদের ওয়েবসাইটে যাই। আমাদের ওয়েবসাইটে যেয়ে আমরা বোঝার চেষ্টা করি যে কোন কিওয়ার্ডগুলো আমাদের জন্য ভালো কাজ করবে। গলফ এটিকেটস, আমরা দেখি তো গলফ এটিকেট, না এটা না, গলফ বানানটা কি, এটিকেট বানান আমি সবসময় ভুলে যাই। অথবা গলফ এটিকেট অত পপুলার না, গলফ ফোরাম দিই আমরা, বা আমরা দিতে পারি গলফ রেঞ্জ ফাইন্ডার। কারণ গলফ রেঞ্জ ফাইন্ডারের একটা রিসোর্স পেলে আমাদের ভালোই হয়। অথবা এখানে আমরা গলফ টিপস দিতে পারি। অনেক ওয়েবসাইট ওপেন করে নিচ্ছে, একবারে চেক করব। দেখেছেন, এটা এই যে ইয়ে দিয়ে বানানো একটা ওয়েবসাইট, আমাদের কম্পিটিটর ফোকাস ব্লগ দিয়ে বানানো একটা ওয়েবসাইট। তো আমরা চেক করি ওর ব্রোকেন লিঙ্ক আছে নাকি। একটা জিনিস অনেকে করে না, তারা, অনেক মানুষ দেখবেন নিজেদের কম্পিটিটর যারা তাদের সাথে আর যোগাযোগ করে না, কিন্তু আমি দেখেছি কম্পিটিটর অত খারাপ হয় না। আমি অনেক সময় অনেক আমার কম্পিটিটরদের সাথে এরকম ডিরেক্ট যোগাযোগ করেছি, সেরকম খারাপ এক্সপিরিয়েন্স কখনো হয় নাই। এই যে এটা একটা ভালো আর্টিকেল, এটার মধ্যে হয়তো আমরা কয়েকটা ব্রোকেন লিঙ্ক পাবো, না পেলে আমরা খুবই আনলাকি। এই যে এটা আমরা ব্রোকেন লিঙ্ক পাইনি, তার মানে আমরা খুবই আনলাকি। এটা খুঁজি, এটা কি পেয়েছি আমরা, এটা পাইনি। অনেকেই হয়তো আপনারা বোর্ড হয়ে যাচ্ছেন ইতিমধ্যে, বাট আমার কিছু করার নেই, লাইভ টিউটোরিয়াল বানালে এরকম হয়। আমরা একটা ইনভ্যালিড লিঙ্ক পেয়েছি এখানে, অ্যাডভার্টাইজ 404। এটা ঠিক আছে, দেখি এখানে আর পাওয়া যায় নাকি ইনভ্যালিড লিঙ্ক। এটা একটা ফোরাম টাইপ, সেটা বাদ। গলফ, শুধু গলফ রিসোর্সেস দিয়ে দেখি আমরা। টিউটোরিয়ালস না, গলফ ইনস্ট্রাকশনস। বিভিন্ন কিওয়ার্ড দিয়ে দিয়ে চেষ্টা করবেন কোনটা কাজ করে কোনটা কাজ করে না। সো এটার এই পেজটাই একটা 404 পেজ, খুবই ভালো। এই পেজে কিছু নাই, দেখেছেন এই পেজটা কিন্তু আমরা গুগল থেকে এসেছি, কিন্তু এটা কিছু নাই। এবং এখানে আমরা একটা ইনভ্যালিড লিঙ্ক পেয়েছি, এই যে দেখেছেন লাল হয়ে আছে। তো আমরা যেটা করব, আমরা এই প্রথমে ইনভ্যালিড লিঙ্কটা চেক করব যে এটা কি অবস্থা। এই যে নট ফাউন্ড, এরর 404, এবং এটা ওর হোমে আছে, এই হোমে আছে, তারপরেও পাওয়া যাচ্ছে না, খুব বাজে ব্যাপার। তো এখন আমরা যেটা করব, আমরা ওর সাথে কন্ট্যাক্ট করব। কন্ট্যাক্ট করে আমার নাম বলবো খালিদ ফারহান, khalid@honestgolfers.com। এরপর আমি মেইলে লিখবো, hey buddy, I was researching about golf resources and was redirected
টু ইয়োর পেজ, এরপর আমি পেজের লিঙ্কটা দিব। আনফরচুনেটলি the advertise 404 the advertise 404 menu at the top is not working. Would you check it out? Thank you, Khalid. A28Z। আমি কিন্তু কিছুই করলাম না, দেখেছেন? আমি আমার ওয়েবসাইটের কথা বললাম না, আমি প্রমোশন করলাম না, কিছুই করলাম না। আমি জাস্ট ওর একটা উপকার করলাম, শেষ, আর কিছুই না। এই যে আমি ওর একটা উপকার করলাম, এখনো রিপ্লাই দিবে এক সময়। ও যদি মেইল চেক করে, যদি নিয়মিত ইমেল চেক করে, এবং এটা ওর একটা ওয়েবসাইটের বাজে কাজ, তাই না? এটা ওয়েবসাইটের একটা বড় ভুল, 404 এরর আসা। সো ও এটা চেক করবে। ও যদি আমাদের মেইল দেখো, আমাদের জানাবে যে থ্যাংক ইউ। ও যখন আমাদের থ্যাংক ইউ জানাবে, তখন আমরা আবার আমাদের রিলেশনটা তখন হয়ে গেল। তো যেহেতু আমাদের রিলেশন হয়ে গেল, আমরা এখন আবার আমাদের যে বেসিক আমার লিঙ্কিং প্রসেস, যে আমরা গেস্ট পোস্টের জন্য ওকে নক করব, বা আমরা ওর বিভিন্ন আর্টিকেল যেগুলো আমাদের সাথে যায়, যেমন ধরেন আমাদের ওয়েবসাইটে একটা গলফ এটিকেট নিয়ে আর্টিকেল আছে, আমরা দেখব ওর ওয়েবসাইটে গলফ এটিকেট নিয়ে কিছু আছে নাকি। যদি থাকে, তখন আমরা বলবো যে তোমার ওই আর্টিকেলটা আমার এই আর্টিকেলটা, তোমার ওই আর্টিকেলটা থেকে আমার এই আর্টিকেলটা একটা লিঙ্ক দিবা নাকি। যেমন আমি দেখতে পাচ্ছি ওর এখানে গলফ টিপস আছে, সো আমাদের এখানেও ট্রেনিং গাইড আছে। সো যখনও আমাকে রিপ্লাই দিবে, রিপ্লাই দেওয়ার পরে আমি ওকে বলবো যে এই যে বিগিনার গলফ টিপস না, সো ও যখন আমাকে রিপ্লাই দিবে, তখন আমি বলবো যে দেখো তোমার এই এখানে একটা আর্টিকেল দেখলাম বিগিনার গলফ টিপস নামে, তুমি চাইলে আমার 9 কমন গলফ ইনজুরিজ আর্টিকেলটার লিঙ্ক এখানে দিয়ে দিতে পারো। এবং যেহেতু আপনি ওর একটা উপকার করেছেন, এটা ওর মাথায় আছে, দেখবেন 100 জনকে যদি আপনি বলেন, 20 থেকে 30 জন আপনাকে একটা লিঙ্ক দিবে ফ্রি। আপনার কোনো আর্টিকেলও দিতে হবে না, কিছুই করতে হবে না। এই যে আপনি একটা উপকার করলেন, তার বদলে আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন। এটাই হলো আমাদের ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এছাড়াও অনেকভাবে করা যায়। যেমন ধরেন আপনি যদি এরকম, আমরা তো মেনুতে একটা ব্রোকেন লিঙ্ক পেয়েছি, তাই না? সো এমন হইতে পারে যে মেনুতে ব্রোকেন লিঙ্ক পাবো না আমরা, এমন হইতে পারে আমরা ব্রোকেন লিঙ্ক পাবো আর্টিকেলের ভিতরে, যেটাই আমরা আসলে চাই। গলফ ইনজুরি আমরা মেইনলি চাই আর্টিকেলের ভিতরে ব্রোকেন লিঙ্ক পেতে। তাহলে যেটা হয়, তাহলে আমরা ধরেন এখন আমি খুঁজে পাচ্ছি না, এখন আমরা উপরে পেয়েছি, এই জন্য আমি উপরেরটা দিয়ে দেখিয়েছি। বাট ধরেন আপনি আর্টিকেলের ভিতরে একটা ব্রোকেন লিঙ্ক পেয়েছেন, তখন আপনি যেটা করতে পারেন, তখন আপনি ডাইরেক্ট বলতে পারেন যে তোমার তো এটা ব্রোকেন লিঙ্ক, এই সেম টপিকে আমার একটা আর্টিকেল আছে, তুমি এই চাইলে এই ব্রোকেন লিঙ্কটা বদলে আমার আর্টিকেলটা দিয়ে দিতে পারো। ঠিক আছে, ওটা আপনি তখন ডিরেক্ট অফার করতে পারেন। বাট আমি সবসময় খেয়াল করে দেখেছি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, প্রথমে আপনি কোনো লিঙ্ক টিঙ্কের আশা করবেন না, জাস্ট সিম্পলি একটা উপকার করবেন। উপকার করার পর যখন সে আপনাকে রিপ্লাই দিবে, তখন আপনি আপনার যে বেনিফিটটা সেটা চাবেন, তখন দেখবেন পেয়ে যাবেন বেনিফিটটা। এটাই হলো আমাদের ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। ঠিক আছে, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এর মেইন আইডিয়াটা হলো ওয়েবসাইট খুঁজে বের করা, ওয়েবসাইটকে ওর ভুলের ব্যাপারে জানানো, ওর সাথে রিলেশন বানায় ফেলা, তারপর ওর কাছ থেকে গেস্ট পোস্ট বা রিসোর্স লিঙ্ক বা ওর কোনো একটা আর্টিকেল থেকে লিঙ্ক চেয়ে একটা ব্যাক লিঙ্ক নেওয়া। এই হলো আমাদের ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।